আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 24 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা শিখব ড্রপ ক্যাপ সম্পর্কে। তো ড্রপ ক্যাপে যখন আমরা মাউস বার নিয়ে গেলাম তখন নিচেই দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া আছে, প্রথম টেক্সটটি বড় দেখাবে। তো এটার কিছু অপশন আছে, তো আমরা দেখে নেই। তো আমরা চাচ্ছি এই লেখাগুলোর প্রথম যে অক্ষরটি এল, এই অক্ষরটি বড় থাকবে। তো সেক্ষেত্রে এই অক্ষরটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ড্রপ ক্যাপে ক্লিক করব। তারপর প্রথমেই দেখতে পাচ্ছেন নান, এরপর দেখতে পাচ্ছেন ড্রপ প্যাড। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যে প্রথম অক্ষরটি ছিল সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে এবং এই লাইনের মধ্যে কিন্তু আছে। তো এখন আমরা দ্বিতীয় যে অপশনটি ইন মার্জিন, এটা আমরা দেখব। তো আমরা নিচের যে এলটি আছে সেটাতে আমরা ইন মার্জিন অ্যাপ্লাই করব। তো তার জন্য এই টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ড্রপ ক্যাপে যাব। তারপর এখান থেকে ইন মার্জিনে ক্লিক করব। তো ইন মার্জিনে ক্লিক করার পর আপনি এই দুটোর পার্থক্য দেখতে পাচ্ছেন। প্রথমটি এই লাইনের মধ্যে আছে, মানে টেক্সটের মধ্যে, আর দ্বিতীয় যেই ইন মার্জিনটি অপশনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই টেক্সটের বাইরে আছে। তো আমরা আরও অ্যাডভান্স অপশন আছে, যখন আমরা প্রথমটা দেখে নিই যে এটা আমরা প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন এখানে দেখতে পাবো কিছু অপশন আছে। তো এখানে আমরা যদি এটা অ্যাপ্লাই করে দিই ড্রপ প্যাড বা ইন মার্জিন, যদি আমরা নানে ক্লিক করি তাহলে কিন্তু এটা নন হয়ে যাবে। তো আমরা এখন ড্রপ প্যাডে দেখব এটা দিয়ে অ্যাডভান্স কি অপশন করা যায়। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফন্ট। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ফন্টের স্টাইলটা পরিবর্তন করতে পারবো, যেমন যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি যাচ্ছেন লাইন্স টু ড্রপ, মানে আপনার যেই প্রথম অক্ষরটি থাকবে সেই অক্ষরটি এই যেই পরে ও লেখা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো কতটুকু দূরত্ব থাকবে। তো আমরা একটু বাড়িয়ে দেখি। তারপর আমরা চাচ্ছি ডিস্টেন্স ফ্রম ট্যাক্স, তো এটা কতটুকু দূরত্ব থাকবো একটা এক্সাম্পল দিয়ে দেখি। তারপর আমরা যদি এটাকে ওকে করি, ওকে করলেই দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম অক্ষরটি সেটা থেকে কিন্তু দ্বিতীয় অক্ষরটি একটু দূরে চলে গিয়েছে। তো এটা বাংলা লেখা এসেছে, আপনি চাইলে ইংলিশ লেখা দিতে পারেন, ওই স্টাইলটি সম্ভবত বাংলা ছিল। তো আমরা এখানে আরও অপশন দেখে নেই। তো আমরা পূর্বের অবস্থায় ফিরতে কন্ট্রোল জেড প্রেস করব। তারপর আমরা যদি ড্রপ ক্যাপে যাই আবার, তো এখান থেকে আমরা এখন দেখব ইন মার্জিন। ইন মার্জিনে আমরা ক্লিক করলে এখান থেকেও সেম, এখান থেকে আপনার এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি এটার লাইনকে দূরত্ব করতে পারবেন বা কাছাকাছি নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো, যেটা আপনার পছন্দ হয় আপনার কাজের সুবিধার্থে। তো তারপর এটাকে ওকে করে দিবেন। তো আমরা চাইলে কিন্তু এই যে টেক্সটটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা এখান থেকে এটার স্টাইলটা পরিবর্তন করতে পারবো, অথবা এটার কালার পরিবর্তন করতে পারবো। যে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটের কালার আমরা একটা দিয়ে দিলাম, এক্সাম্পল আমরা এটাকে অরেঞ্জ দিয়ে দিলাম। তারপর যদি চান এখান থেকে আপনি ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো স্টাইল আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও এখানে যদি আপনি চান ফন্ট পরিবর্তন করতে, এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি এই ফন্ট এগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়াও আপনি যদি অনলাইন থেকে ফন্ট নামাতে চান তাহলে বেস্ট একটি সাইট হচ্ছে দ্য ফন্ট, এখান থেকে আপনি ফন্ট নামিয়ে এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এই ছিল ড্রপ ক্যাপ কীভাবে ব্যবহার করতে হয়। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।